করে আপডেটেড হতে পেরেছি। আর ইন ফিউচারে আমাদের চেষ্টা থাকবে আমার নেটওয়ার্কে নিয়ে এরকম আরেকটা প্রোগ্রাম যদি আমরা অর্গানাইজ করতে পারি। তো আর ফার্দার যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে রিগার্ডিং লিভ ইন রিলেশনশিপ, রিগার্ডিং শেয়ার হাউস হোল্ড, যে সুপ্রিম কোর্টে বিভিন্ন ব্যাখ্যা আসছে ফ্রম টাইম টু টাইম, তাহলে আমরা আপ টু ডেট থাকবো যদি এরকম সেশন আমরা ইন ফিউচারে অর্গানাইজ করতে পারি। এই প্রোগ্রামে বিশেষ করে আমাদের টার্গেট অডিয়েন্স ছিলেন যে আমাদের লার্নেড মেম্বার্স অফ দি বার আছেন তারা, কিন্তু আমরা এই প্রোগ্রামে আমাদের যে অধিকার মিত্র বা পিএলবি যারা আছেন তাদেরকেও ইনক্লুড করলাম, কারণ ওনারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, গ্রাসরুট লেভেলে কাজ করছেন। অনেক সময় ওনারা কিছু কিছু ইস্যুস ফেস করেন যেখানে দেখা যাচ্ছে কি একজন মহিলা অলরেডি একটা পুরুষের সাথে সম্পর্কতে আছেন, উনি জানেন না কি ওই পুরুষের কিন্তু একটা অলরেডি কিন্তু বিয়ে রয়েছে, এটা না জেনে কিন্তু উনি সম্পর্কতে জড়িয়ে পড়েছেন। পরে জানতে পারলেন যে ওই মহিলা কিন্তু ওই পুরুষ অলরেডি কিন্তু ম্যারিড। তো অনেক সময় কিন্তু এটা যেহেতু আমরা জানতাম না কি ডিভি অ্যাক্টের যে স্কোপটা কতটা ব্রড, আমরা বলে দিই ও তো যেহেতু অলরেডি ম্যারিড তাহলে তুমি তো আর কিছু রিলিফ পাবে না, তুমি 498 কোনো হয়তো রিলিফ পাবে না, 125 কিন্তু রিলিফ পাবে না। কিন্তু আমরা দেখছি যে ডিভি অ্যাক্টে যে আজকে আলোচনা হলো আমরা দেখতে পেলাম যে ডিভি অ্যাক্টে কিন্তু ওই মহিলা যেহেতু না জেনে যে ওই পুরুষ যার সাথে উনি সম্পর্কতে জড়িয়ে পড়েছেন, উনি একজন বিবাহিত পুরুষ, এটা না জেনে যে উনি করেছেন সম্পর্কতে জড়িয়ে পড়লেন, কিন্তু উনি ডিভি অ্যাক্টের আওতায় চলে আসবেন। সো এইরকম প্রবলেমসগুলো, ইস্যুসগুলো, চ্যালেঞ্জেসগুলো আমাদের পিএলবিদেরকে এনকাউন্টার করতে হয় গ্রাসরুট লেভেলে কাজ করার সময়। তো যাতে আমাদের পিএলবিসরাও আপডেট থাকেন রিগার্ডিং ডিভি অ্যাক্ট, আমরা ওনাদেরকে ইনক্লুড করে এই সেশনটা কন্ডাক্ট করেছি। অ্যান্ড আমাদেরকে ভিস অ্যাডভান্টেজ মানে সাইড বাই সাইড অ্যাডভান্টেজ রিগার্ডিং 125 যদি মামলা করি আর ডিভি অ্যাক্টে যদি করি, তাহলে আমরা কি কি অ্যাডভান্টেজ আমাদের ক্লায়েন্টসদেরকে দিতে পারবো সেটাও কিন্তু খুব ডিটেইলে ওনারা বললেন। আমার একটা নোটিসে একটা পয়েন্ট হলো যেটা আপনাদের সামনে আমি মনে করছি রাখা উচিত, সেটা হচ্ছে যে ধরুন আপনি 125 এর একটা মামলা করলেন, 125 এর মামলা হলো আপনি একটা ইন্টারিম অর্ডার আপনার টাইমে করিয়ে দিলেন। এবার যখন হাজবেন্ড আপনি মেইনটেনেন্স অর্ডারটা করছে না, ফলো করছে না, টাকা দিচ্ছে না, তখন আপনি এক্সিকিউশন কেস ফাইল করলেন। দেখা গেল এক্সিকিউশন কেস যখন ফাইল হলো তখন সে কি ওয়াইফকে থ্রেট করছে, তুমি যদি মামলাগুলো না তোলো তাহলে কিন্তু তোমাকে আমি বাইরে কোথাও পেলে কিন্তু মেরে শেষ করে দেবো। এবার এসে আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে এটা এসে বললো, আপনি কোর্টকে এটা জানালেন, কিন্তু যখন আপনি 125 এ অ্যাপ্রোচ করছেন কোর্টকে, কিন্তু কোর্টের কিন্তু এখানে কিন্তু হ্যান্ডস আর টাইড, কেন কোর্ট এখানে খুব একটা কিছু ইন্টারভিউ করতে পারবে না। বাট আপনি যদি মনিটারি রিলিফ ক্লেম করে যদি ডিভি অ্যাক্টে মামলা করেন আর যদি এরকম থ্রেট আপনার ক্লায়েন্ট পেয়ে থাকে, তাহলে কিন্তু কোর্টের এখতিয়ারে রয়েছে নট অনলি টু গ্রান্ট মনিটারি রিলিফ বাট অলসো প্রোটেকশন অর্ডার। প্রোটেকশন অর্ডার যাতে আপনার ক্লায়েন্টকে এইরকম যদি বাজার করতে সে যায় বা কাজে যাচ্ছে এরকম তার হাজবেন্ড তাকে থ্রেট না করতে পারে যে তুমি মামলা না করলে তোমাকে কিন্তু মেরে ফেলবো বা কোনো তোমার করবো, আহত করবো, কিন্তু প্রোটেকশন অর্ডার আপনি পেতে পারবেন। এই প্রোটেকশন অর্ডারটা ভায়োলেট করলে কিন্তু একটা ক্রিমিনাল প্রসিডিং আন্ডার সেকশন 31 ডিভি অ্যাক্ট আমরা কিন্তু ইনিশিয়েট করতে পারি। তো এই হচ্ছে কিন্তু ডিভি অ্যাক্টের একটা প্রাইম অ্যাডভান্টেজ। এইরকম বিভিন্ন অ্যাডভান্টেজ গুলো আমরা পাচ্ছি ডিভি অ্যাক্টে। 125 এ আমরা আমাদের যদি কোনো দিদি আছে তিনি কিন্তু ভাইয়ের এগেইনস্ট রিলিফ ক্লেম করতে পারবেন।